যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়নি সে তো ছেড়ে চলে যাবেই, আর যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে সে যেখানেই থাকুক না কেন পুরো দুনিয়া ঘুরে আপনার সামনে এসেই হাজির হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো যাই হোক গাইস, আজকে আমি আমার আম্মুর হাতে একটা মেহেদি ডিজাইন টিউটোরিয়াল করছি। তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ডিজাইনটা কেমন লাগছে। আম্মু তো মেহেদি দিতেই চাচ্ছিল না, আমি জোর করে আম্মুকে বলছি যে আসো মেহেদি পরাই দিই। আম্মু মেহেদি পরা খুব একটা পছন্দ করে না, তো তারপরেও আমি জোরাজুরি করার কারণে আর কি আম্মু রাজি হয়েছে। তো আম্মু তারপরেও ইচ্ছা নাই, সে বারবার হাত নাড়াচাড়া করছিল, শুয়েছিল যেহেতু। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে তকদির। আপনার তকদিরে কি আছে এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। আর আপনার তকদিরে যা আছে সেটা আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত হলেও আপনাকে সেই জিনিসটা পেয়ে যেতে হবে। আপনার তকদিরে যে থাকবে, লেখা থাকবে, সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, ঠিক দেখবেন আপনার সামনে এসে হাজির হবে। আর যে আপনার তকদিরে নাই, আপনি যতই কান্নাকাটি করেন, হাত পা ধরেন, যতই তাকে আদরে আগলাই রাখার চেষ্টা করেন, তারপরেও সে আপনাকে ধোকা দিয়ে যাবে। তো এই যে টিনেজ বয়সে যে ছেলেমেয়েরা আছে, সম্ভবত এরাই বেশিরভাগ পাগলামি করে। কিন্তু একটা সময়ের পরে যে গিয়ে বুঝতে পারে যে আসলে এগুলো কিছুই নাই, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই তার জন্য উত্তম, এবং সে যেখানেই থাকুক না কেন তার কাছে অবশ্যই আসবে। তো এই বিষয়ে আমার ক্ষেত্রে প্রেম সম্পর্ক, এই হারাম সম্পর্ক না করার থেকে দ্রুত বিয়ে করে নেওয়াটাই সবচেয়ে বড় সলিউশন। তো যাই হোক, দেখেন কথা বলতে বলতে এই পর্যন্ত এই যে প্রায় শেষের দিকে আম্মুর হাতের ডিজাইনটা, যেহেতু মেহেদিটা ছিল স্মার্ট কোন মেহেদি, সে কারণে একটু কেমন লেটকা লেটকা হবে এটা তো আপনারা জানেনই। তারপরেও আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আপনাদের তো সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে, শেয়ার করতে তো টাকা লাগে না, তাহলে কেন আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে পারেন না? কেন আপনারা এত হিংসা করেন? যে যত হিংসা করবে না, সে কখনোই উন্নতি করতে পারবে না, সে আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তো দেখেন আম্মুর হাতে যে আমি মেহেদি পরাই দিচ্ছি গাইস, আম্মু বারবার ছোট বাচ্চাদের মতো হাত নড়াই ফেলছে, অথবা আঙ্গুল অনেকটা বেশি ইয়া করে ধরছে, যেটার কারণে মেহেদি পরাইতে অনেকটাই সমস্যা হচ্ছিল। তারপরেও খুব একটা খারাপ হয়নি ডিজাইনটা। কি গাইস বলেন, আপনাদের কাছে কেমন লাগছে? এই পর্যন্ত মেহেদি পরাইতে গিয়ে আম্মু শুধু বারবার বলছিল, আর কতক্ষণ লাগবে বাবা, আর কতক্ষণ লাগবে, একটু তাড়াতাড়ি মেহেদি ডিজাইন করো, আর ভালো লাগতেছে না, হাত ব্যথা করতেছে, এই সেই কত কিছু। আসলে অনেকে থাকে যে মেহেদি পরার জন্য অনেকটা উৎসাহ থাকে বয়স হয়ে গেলেও, সেক্ষেত্রে আমার আম্মা অনেকটাই শখিন, তার কোনো কিছুতে খুব একটা শখ বলতে নাই। তার উপরে আগে যতটুকু শখ ছিল, বাবা মারা যাওয়ার পরে সেই শখটাও যেন তার হারিয়ে গেছে। তো তারপরেও তাকে চেষ্টা করি একটু খুশি রাখার, তো এ কারণে তাকে ধরে বেঁধে আর কি মেহেদি পড়াইতে ব্যস্ত হয়ে গেছি। আমি যেহেতু এই মেহেদি আর্টগুলো আমি নতুন নতুন করছি, তো খুব একটা যে সুন্দর ফিনিশিং দিতে পারবো প্রফেশনাল আপুর মতো তেমনটা না, তারপরেও চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের উপহার দিতে পারবো। আপনাদের একটু সাপোর্ট, একটু সহযোগিতা পারবে আমার পেজটা সুন্দর করতে, চ্যানেলটাকে বড় করতে। তো যাই হোক, এই যে ফাইনাল লুক দেখেন, আম্মু হাতটাও ঠিকভাবে রাখতে পারছিল না, আমি বারবার বলছি এরকম ভাবে হাতটা রেখো না, এইভাবে রাখো, তারপরেও দেখেন। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।